আমরা সবাই এমন এক সম্পর্কের সন্ধানে থাকি যেখানে শুধু হাসি কান্না বা রোমান্স নয়, এক অদৃশ্য সংযোগ, এক গভীর আত্মীয়তা, এক অপরিসীম বোঝাপড়া। অনেক সময় মনে হয় এই ব্যক্তির সাথে আগেও কোথাও দেখা হয়েছিল, কোনো পুরানো স্মৃতির মতো। এই অনুভূতি শুধু মনের কল্পনা নয়, এটি হতে পারে আপনার জন্মান্তরের সাথীর সাথে পুনর্মিলনের সংকেত। কিন্তু কিভাবে বুঝবেন যে এই সম্পর্কটি সাধারণ নয়, বরং আধ্যাত্মিক ও জন্মান্তরের সম্পর্ক? এই ভিডিওতে আমি 10টি নিশ্চিত লক্ষণ নিয়ে আলোচনা করব, যা দেখে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার পাশে যে ব্যক্তি আছেন সে শুধু আপনার সঙ্গী নন, সে আপনার জন্মান্তরের সুলভ আত্মা। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নাম্বার 1, প্রথম দেখাতেই পরিচিত লাগে। যখন আপনি কারোর সাথে প্রথম দেখা করেন আর মনে হয় যেন আগেও তাকে জেনেছেন, তখন তা শুধু কেমিস্ট্রি নয়, এটি আত্মার স্বীকৃতি। জন্মান্তরের ধারণা অনুযায়ী আমাদের আত্মা বারবার জন্ম নেয়, আর এই একই আত্মা পুনরায় একে অপরকে খুঁজে পায়। সেই পরিচিত লাগা অনুভূতি হলো আপনার আত্মার স্মৃতি, যা মনের অজানা গুহায় লুকিয়ে আছে। নাম্বার 2, কথা না বলেই বোঝাপড়া। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে আপনার এই সাথী আপনার চিন্তা, অনুভূতি, এমনকি নীরবতা বুঝতে পারে ছোট্ট একটি চোখের ইশারায়? এটি শুধু সহজাত সম্পর্ক নয়, এটি জন্মান্তরের সম্পর্কের লক্ষণ, যেখানে দুটি আত্মা এতটাই সম্পৃক্ত যে ভাষা আর শব্দের প্রয়োজন হয় না। নাম্বার 3, প্রচণ্ড আবেগ, ভালোবাসা আর কষ্ট উভয়ই। জন্মান্তরের সাথীদের সম্পর্কে প্রায়শই অতিরিক্ত আবেগ থাকে। আপনি একদিকে অসীম ভালোবাসা অনুভব করেন, আবার অন্যদিকে অনেক কষ্টও হয়, কারণ এই সম্পর্কগুলো আত্মার শিক্ষার অংশ। এই সম্পর্ক আপনাকে নিজেকে আবিষ্কার করতে, নিজেকে উন্নত করতে সাহায্য করে। নাম্বার 4, গভীর আধ্যাত্মিক সংযোগ। এই সম্পর্কে শুধু শারীরিক বা মানসিক নয়, এক অদৃশ্য আধ্যাত্মিক সংযোগ অনুভব করেন। আপনি মনে করেন যেন এই ব্যক্তির সাথে থাকলে আপনি আরও সম্পূর্ণ, আরও শান্ত। এমন কেউ যে আপনাকে আপনার সত্যিকারের হিসেবে গ্রহণ করে, আবার আপনিও তাকে তেমন করেই গ্রহণ করেন। নাম্বার 5, একই স্বপ্ন, একই স্মৃতি। অনেক সময় দুজনেই একই রকম স্বপ্ন দেখেন বা কোনো অপরিচিত স্থানকে পরিচিত মনে হয়। কখনো কখনো একজন আরেকজনের শৈশবের কোনো ঘটনার বর্ণনা দেয় যা সে কখনো শোনেননি। এই ঘটনাগুলো মনের কল্পনা নয়, এগুলো জন্মান্তরের স্মৃতির অংশ। নাম্বার 6, এই সম্পর্ক আপনাকে বদলে দেয়। জন্মান্তরের সাথীর সাথে সম্পর্ক শুধু হ্যাপি এভার আফটার নয়, এটি আপনার অন্তর্নিহিত চেতনাকে জাগিয়ে তোলে। আপনি আরও সচেতন, আরও দয়ালু, আরও জাগ্রত হয়ে ওঠেন। এই সম্পর্ক আপনাকে নিজের প্রতি আরও সত্য হতে শেখায়। নাম্বার 7, সময় ও দূরত্ব এই সম্পর্ককে প্রভাবিত করে না। আপনার সাথী যদি 1000 মাইল দূরে থাকেন বা অনেক দিন না দেখা হয়, তবু সম্পর্কের গভীরতা কমে না। আবার দেখা হলে মনে হয় যেন কখনো আলাদা হয়নি। জন্মান্তরের আত্মারা সময় ও স্থানের ঊর্ধ্বে, তাদের সম্পর্ক সীমাবদ্ধ নয় এই জগতের নিয়মে। নাম্বার 8, একে অপরের জন্য অপেক্ষা করা। অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি কোনো কারণে একজনের জন্য অপেক্ষা করেন, যদিও কেন অপেক্ষা করছেন বুঝতে পারছেন না। অথবা আপনার সাথী আগে থেকে জানতেন যে আপনি আসবেন
এটি আত্মার অদৃশ্য চুক্তি, এক জন্মান্তরের প্রতিশ্রুতি। নাম্বার 9, সম্পর্কটি আপনার জীবনের মিশনের সাথে যুক্ত। আপনি যদি দেখেন যে এই সম্পর্ক আপনার জীবনের লক্ষ্য, উদ্দেশ্য বা মিশনের সাথে গভীরভাবে জড়িত, তাহলে নিশ্চিত হন এটি কোনো দৈবযোগ নয়। জন্মান্তরের সাথীরা প্রায়শই একে অপরের আধ্যাত্মিক যাত্রায় সহায়তা করে। নাম্বার 10, ভেতরের এক অদ্ভুত নিশ্চয়তা, এটাই সঠিক মানুষ। আপনার মনের গভীরে একটি নিশ্চয়তা থাকে যে এই মানুষটি আমার। যুক্তি দিয়ে বোঝানো যায় না, কিন্তু হৃদয় জানে। এই নিশ্চয়তা আপনার আত্মার কণ্ঠস্বর, যে আত্মা অনেক জন্ম ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছে। আপনি যদি কারো সাথে এমন এক অদৃশ্য সংযোগ অনুভব করেন যেখানে দূরত্ব, সময় বা পরিস্থিতি কোনো ভূমিকা রাখে না, সেখানে নিশ্চিত হন আপনি শুধু একজন সঙ্গী পাননি, আপনি আপনার আত্মার আয়না খুঁজে পেয়েছেন। জন্মান্তরের সাথী হলেন সেই মানুষ যে শুধু আপনাকে ভালোবাসেন না, বরং আপনাকে আপনার সত্যিকারের রূপে দেখতে শেখান। সে আপনার অন্ধকার দিকগুলোকেও গ্রহণ করেন, কারণ সে জানেন আপনার ত্রুটিগুলোও আপনার আত্মার গল্পের অংশ। এই সম্পর্কগুলো সবসময় সহজ নয়। কখনো কখনো এগুলো গভীর কষ্ট, বিচ্ছেদ বা আবেগী ঝড় নিয়ে আসে, কিন্তু ঠিক এই কারণেই এগুলো অমূল্য। কারণ এগুলো আপনাকে পরিবর্তন করে, আপনাকে জাগ্রত করে, আপনাকে আপনার আসল উদ্দেশ্যের দিকে ঠেলে দেয়। এই সম্পর্ক শুধু ভালোবাসার জন্য নয়, এটি আপনার আধ্যাত্মিক যাত্রার অংশ। তাই যদি আপনার জীবনে এমন কেউ থাকেন যার সাথে আপনি প্রথম দেখাতেই পরিচিত অনুভব করেন, যার সাথে নীরবতাও কথা বলে, যার উপস্থিতিতে আপনার আত্মা শান্ত হয়ে যায়, তাকে হারাবেন না। জন্মান্তরের সাথী শুধু একজন মানুষ নন, সে আপনার পুনর্জন্মের স্মৃতি, বর্তমানের শিক্ষক এবং ভবিষ্যতের পথপ্রদর্শক। তাই এই সম্পর্ককে হালকাভাবে নেবেন না, এটিকে পবিত্র জানুন, কারণ এটি আসলে আপনার নিজের সাথে পুনর্মিলনের গল্প। যেই সম্পর্কে আত্মা চিনে নেয়, সেই সম্পর্ক কখনো হারায় না, শুধু রূপ বদলায়। আপনার কি কখনো মনে হয়েছে আপনার কোনো সম্পর্ক জন্মান্তরের? কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, আপনার প্রিয়জন ও বন্ধুদের সাথে শেয়ার করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন।